নারায়ণগঞ্জ শহরটা তো অনেক পুরানো শহর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হয়েছে গত বছর প্রায় 15 বছর। এই সিটি কর্পোরেশনের অনেকের জন্য অনেক ভালো মনে করে, অনেকে ভালো বলে যে অমুকে ভালো, কিন্তু নারায়ণগঞ্জ শহরে এটা আমাদের আসলে দম বন্ধ হয়ে আসে। নারায়ণগঞ্জ শহরে, যদিও নারায়ণগঞ্জ জেলায় আমার বাড়ি সোনারগাঁও, কিন্তু নারায়ণগঞ্জে আসতে আমার খুব একটা ইচ্ছা হয় না। আসতে হয়েছে বিগত এই 16 বছর 18 বছরে, কারণ এটা না এসে পারি নাই, কারণ আমাদেরকে হাত করে লাগাইয়া এই নারায়ণগঞ্জে আনতে হয়েছে। তাই আমাদের নারায়ণগঞ্জ পাশের সংসদ সদস্যরা এখানে আছে, আরো বড় বড় খেলা হবে অনেকে ছিল। নারায়ণগঞ্জের মহিলা মেয়র বহুত নামিকারা ছিল, কিন্তু নারায়ণগঞ্জ শহরের কোনো উন্নতি হয় নাই ট্রেনের ভালো ব্যবস্থা। এই যে এই রোডটা জানি কি রোডটা, বঙ্গবন্ধু রোড নাকি, এই রোডের মাঝখানে একটা আইল্যান্ড দেওয়া হচ্ছে। আমরা যদি এখানে মিটিং মিছিল করতে আসতাম, তা হয়তো কেউ আমাদের পা ভাঙত, কেউ নেড়ে হাত ভাঙত। কারণ হলো কি, এইটা এই আইল্যান্ডে দেওয়াটা পরিকল্পনা ছিল ভুল। আর হকারদের কথা বলতে, তারা আমাদের এই দেশের নাগরিক, তারা এই দেশের মানুষ, তাদের একটা ব্যবস্থা। আমি মনে করি নারায়ণগঞ্জের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং আমাদের কালাম ভাই অনেক অভিজ্ঞতা লোক, আমাদের মুরব্বী, ওনারা যদি ইচ্ছা করে নারায়ণগঞ্জের যানজট বেশি সময় লাগে না, কিন্তু স্বইচ্ছা থাকতে হবে। আপনার কথা আজকে এখানে আমি সকল সাংবাদিক ভাইদেরকে বলি, সকল অতিথিবৃন্দকে বলি, আমরা চাই নারায়ণগঞ্জ শহর মাদক মুক্ত। আপনারা কি আমার লোক একমত? ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ শহর মাদক মুক্ত আমরা চাই, আমরা সন্ত্রাস মুক্ত চাই, আমরা চাঁদাবাজ মুক্ত চাই। আমি কালাম ভাইয়ের কাছে এটাই আশা করব, নারায়ণগঞ্জ 5 থেকে এই 3টা জিনিস ইনশাআল্লাহ আশা করি ওনার ইচ্ছা করলে পারবে। আর আমাদের বর্তমানে যে সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে আছেন আমাদের জনাব অ্যাডভোকেট সাগর সাহেব, যদি ইচ্ছা করে তাহলে পারবো। যদি আপনারা মনে করেন কালাম ভাই যে আমাদের সহযোগিতা দরকার আছে, নারায়ণগঞ্জ 1, নারায়ণগঞ্জ 2, নারায়ণগঞ্জ 3 এর সংসদ সদস্যদের সহযোগিতা দরকার আছে, তাই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।